আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সকাল সকাল গাড়িটা নিয়ে চলে গিয়েছিলাম গ্যারেজে। গাড়িতে একটু সমস্যা হয়েছিল, তো চাকাটা চেঞ্জ করতে হবে। তো আমি এবং আমার হাজব্যান্ড চলে এসেছি এখানে। তো আমি বসেছিলাম, বসে বসে দেখছিলাম। কিছুদিন আগেও ওটাকে এভাবে চেঞ্জ করেছিলাম, তারপরেও মনে হচ্ছিল কেন যেন প্রবলেম দিচ্ছিল। তো যেহেতু আমাদের কাছাকাছি এটা, তো আমরা এখান থেকে পরে একটু বাজার করতে যাব আজদাতে। তো এই জন্যই আমার আশা মূলত। আমি গাড়ি সারিয়ে আমরা এরপর বাজারে যাব। তো এদিকে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিল কি সমস্যা হয়েছে, কি কি করতে হবে, কি চেঞ্জ করতে হবে। আসলে গাড়ি ছাড়া তো এদেশে চলা একেবারে অসম্ভব, গাড়িটা ছাড়া। তো এই জন্য বারবার কোনো সমস্যা হলেই এটাকে একটু দেখাতে হয়। আর আমি আসলে নিজে যে কবে চালাতে পারবো, চালাতে অবশ্য পারি, কিন্তু লাইসেন্স যে কবে পাবো, রাস্তায় কবে চালাবো, এটা চিন্তা করছিলাম বারবার। দুইটা গাড়ি থাকলে হয়তো অনেক সময় একটা নষ্ট হলে বা একটা কোনো সমস্যা দেখা দিলে পরে অন্যটা ব্যবহার করা যায়। তো এখানে একটা গাছ ছিল, আমি সামনের দিকে একটু চলে আসলাম গাছটা দেখতে। কি যেন একটা ফল ফল দেখাচ্ছিল দূর থেকে। তো আমি এটাকে দেখতে এসে একটু ভিডিও করে নিলাম, আর গ্যারেজের পিছন সাইডটা একটু ঘুরে দেখছিলাম। এখানে ভাঙা একটা গাড়ি আছে, আরও কয়েকটা গাড়ি দেখলাম সারাচ্ছে। একেবারে ভিতর সাইডে গ্যারেজটা, তো তেমন কিছুই নেই। তো ভিতরে একেবারে খোলা, কখনো পিছনটাতে এভাবে আসিনি, অনেকবার এসেছি গ্যারেজে। তো যাই হোক, যখন আমরা ওয়েট করছিলাম সারানোর জন্য, আমি গাড়ির মধ্যে ঢুকেই বসেছিলাম। যেহেতু রোজা ছিলাম, একটু টায়ার্ডও লাগছিল। তো আমি বসে বসে একটু ট্রাই করছিলাম চালানোর। তো একা একাই মজা করছিলাম। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। ওয়েদারটাও চমৎকার একটা ওয়েদার চলছে এখন, একেবারে ঠান্ডাও না গরমও না, এরকম থাকলে সবসময়ই ভালো লাগে। তো আমি বসে বসে একটু ড্রাইভ করছি, আর বিভিন্ন গাড়িগুলো কিভাবে সারছে, কি করছে, আমি একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর আমার হাজব্যান্ডও বাইরে দাঁড়িয়ে কথা বলছিল ফোনে। তো গাড়ি শেষ করার পরে কেনাকাটা করব, এরপর স্কুল আছে, বাচ্চাদের স্কুলে যেতে হবে। সব কিছু মিলিয়েই সারাটা দিন আসলে ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। তো এটা যেদিন ছিল সেদিন আমাদের এখানে 26 রোজা ছিল। 26 রোজা প্রায় শেষ মুহূর্তে। তো যাই হোক, এই তো আমরা এরপরে আজদাতে চলে এসেছি। আজদাতে একটু কেনাকাটা করতে হবে টুকটাক। ঘরে আসলে যেহেতু রমজান মাস, এখন টুকটাক জিনিসপত্র একটু বেশি লেগে যায়। বাচ্চারা কিছু জিনিসপত্র আসলে এক্সট্রা যেগুলো দরকার হয় বাচ্চাদের জন্য, এগুলোই আসলে নিতে আসা হয় বারবার। তো আজকে চলে এসেছি। আর এখানে আসতেই আর একটু রৌদ্রটা মনে হচ্ছে একটু বেশি উঠেছে। রোদটা বেশি উঠলে ভালোই লাগে। তো যাই হোক, ভিতরে ঢুকে টুকটাক কেনাকাটা করছিলাম। যেহেতু প্রথমেই জুস, দুধ এবং টক দই, এগুলো আসলে রমজান মাসে একটু বেশি প্রয়োজন হচ্ছে, তো দুধ নিয়ে নিচ্ছি। আর এদিকে ঘুরে ঘুরে অন্য জিনিসপত্র নিয়ে নিচ্ছি। একেবারে মোটামুটি খালিই ছিল। রবিবার শনিবার আসলে সেই দিন আর জায়গা পাওয়া যায় না, একেবারে খুব বাজে অবস্থা। তো এখান থেকে জুস নিচ্ছিলাম, বাচ্চারা আপেল জুসটা খেতে পছন্দ করে, এটাই নিয়ে যাব আজকে। ম্যাঙ্গো এবং আপেল দুইটা জুসই বাচ্চারা পছন্দ করে, বা আমরাও পছন্দ করি, এই দুইটাই বেশি নেওয়া হয়। তো রমজানে যেহেতু আমার তেমন একটা শরবত বানানো হয় না, জুস যেহেতু বাচ্চারা পছন্দ করে না শরবত, বা আমার হাজব্যান্ডও তেমন একটা খায় না, এই জন্য জুসটাই বেশি খাওয়া হয়। তো কেনাকাটা শেষ করে এরপর বের হয়েছি। আমাদের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা আসলে চমৎকার একটা রাস্তা। এখান থেকে আজদা থেকে আমরা আমাদের এরিয়াতে যাচ্ছি। আর দুই পাশে এত সুন্দরভাবে ফুল ফুটে আছে। টিউলিপ ফুলগুলো ফুটছে, ফোটা শুরু করেছে, দেখতে বেশ সুন্দর। আরও কিছুদিন গেলে আরও চমৎকারভাবে ফুটবে, আরও বিভিন্ন টাইপের ফুল ফল। তো যাই হোক, বাজার করে সব কিছু গুছিয়ে ঘরে এসে কিছু সময় অপেক্ষা করে এরপর আমার হাজব্যান্ডের একটা পার্সেল চলে এসেছিল। আমার হাজব্যান্ড একটা জুতার অর্ডার করেছিল। আসলে আমরা যখন গিয়েছি তখনই মোবাইলে মেসেজ এসেছিল যে একটা পার্সেল আসবে। তো এখানে পার্সেল আসলে অবশ্য জানিয়ে দেয় কয়টা থেকে কয়টার মধ্যে আসবে। তো এই জন্য আমরা তাড়াহুড়া করে গিয়ে বাজার করে গাড়িটা ঠিক করে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা শু।
তো ভালোই লাগছিল জুতোটা, খুবই সুন্দর হয়েছে। অনলাইনে যেহেতু অর্ডার করেছিল, তারপরও সে যেমন চেয়েছিল মনে হচ্ছিল তেমনই আর কি সুন্দর হয়েছে। তো এটা বের করে দেখছিলাম। আরও কয়েকটা পার্সেল আসার কথা আছে, এখন পর্যন্ত আসেনি, অপেক্ষা করছি গুলোর জন্য। তো যাই হোক, জুতোটা দেখতে খুব সুন্দর, আমার মনে হচ্ছিল আমি পায়ে দেই। এই ধরনের আসলে জুতো আমারও পরতে সুবিধা হয়, আর তারও এগুলোই পরতে ভালো লাগে, কোনো ফিতা নেই, খুব ইজিভাবে এটাকে পরা যায়। কোথাও বেড়াতে গেলেই টেনেই খুলে ফেললেই সুবিধা হয় আর কি। আর কালারটাও বেশ সুন্দর, আমার হাজব্যান্ড এই কালারেরই জুতা বেশি পরে। তো দেখতেও বেশ ভালোই লাগছিল, সামনের জায়গাটা একটু তার এই ধরনের অবশ্য আছে, থাকলেও এটা আবার একটু অন্য ডিজাইন। তো বেশ ভালোই লাগছিল দেখতে, আর ব্যাগটাও অনেক সুন্দর। ব্যাগটার সাথে, জুতার সাথে যে ব্যাগটা দিয়েছে, তো আমি সব কিছু আর কি দেখে গুছিয়ে রাখছিলাম। আর এইদিকে এরপর ছোট ছেলেকে স্কুলে আনতে গেলাম, আর গাছটা দেখছিলাম। এই গাছটাতে ফুলে একেবারে ভরে আছে, কখন থেকে দেখছি ফুলটা ফুটছে, ফুটে ফুটে একেবারে কোনো পাতা নেই গাছটাতে, এভাবেই ভরে আছে। প্রতিদিন যাওয়ার সময় আমি গাছটার নিচ থেকেই যাই, কোনো ঘ্রাণ নেই কিন্তু দেখতেই ভালো লাগে। তো যাই হোক, ছেলেকে স্কুলে আনতে গিয়েছিলাম, এরপর ছেলেকে নিয়ে বাসায় চলে এসেছি, কারণ যেহেতু রোজার মধ্যে স্কুল চলছে একেবারে টানা, আমাদের আর কোনো বন্ধ থাকবে না। তো যাই হোক, বাসায় এসে সব কিছু গুছিয়ে এরপর ইফতারি বানাতে নিয়েছি। একটু চিকেন শাসলিক বানাচ্ছিলাম। বাচ্চারা নতুন নতুন আইটেম করে দিলে ওদের খুব পছন্দ, ওরা চিকেন দিয়ে যে কোনো আইটেমই খুব পছন্দ করে খেতে। তো এদিকে একটু পুডিং বানাবো, বাংলাদেশ থেকে একটা বাটি নিয়ে এসেছিলাম, এখন পর্যন্ত আসলে বানানো হয়নি। তো আমি অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিয়েছি, পুডিংটাও বানিয়ে নিয়েছি। তো পুডিংটা হচ্ছে আমি এবং আমার মেয়ে খেতে পছন্দ করি, আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে ততটা পছন্দ করে না, এই জন্য ততটা বানানোও হয় না। তো চিন্তা করলাম বাটিটা যেহেতু বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, একটু ট্রাই করে দেখি। ইফতারিতে তো প্রতিদিনই প্রচণ্ড পরিমাণে ভাজা পোড়া খাচ্ছি, একটু চেঞ্জ করে যদি কিছু খাই। তো হালিম ছিল, এদিকে চিড়া দিয়ে একটা ডিজার্ট বানিয়েছিলাম, এরপর একটু পুডিংও ছিল। তো পুডিংটা আমি একটু গরমই ঢালতে হয়েছে, যেহেতু হাতে টাইম খুব কম ছিল, এই জন্য একটু পাশ থেকে ভেঙে গিয়েছে, না হয় খেতে প্রচণ্ড মজা হয়েছিল, বেশ ভালোই লেগেছে খেতে, একেবারে সফট হয়েছিল। তো 3টা ডিম দিয়ে বানিয়েছিলাম। তো আজানের জন্য অপেক্ষা করছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।